এই বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে ৩৬ দিনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তাদের পক্ষ থেকে কর্মসূচি পালন করবে। আমরাও জুলাই থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত 1.5 মাস ব্যাপী আমাদেরও বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে। সেই কর্মসূচির একটা রোডম্যাপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা জেলা পর্যায়ে, মহানগর এবং বিভিন্ন ইউনিট তাদের সুবিধা মতো সেই সব কর্মসূচিগুলো পালন করবেন। এবং যেই পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই পরিবর্তিত প্রেক্ষাপটের আপনারা অন্যতম অগ্রনায়ক। আপনাদের সংগঠন এই অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী 2018 সালের এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেই সংগঠনের যাত্রা, সেই থেকে অদ্যাবধি অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে, তাদের রক্তদান রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন যে আমাদের প্রায় 14 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। অল্প সময়ের একটা সংগঠন তাদের সক্রিয় এবং সরব ভূমিকার ফলেই এই গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানকে এই পর্যায়ে আনার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি শেষ পর্যন্ত তাদের অনেককে জীবনও দিতে হয়েছে, সেটা আপনারা জানেন। সুতরাং সেই জায়গা থেকে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ভবিষ্যতে সেই ধরনের ফ্যাসিবাদ যেন এই দেশে তৈরি না হয় এবং পতিত ফ্যাসিবাদ যেন এই দেশে পুনর্বাসন না হয়, সেজন্য আমি মনে করি আমাদের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ একটা সোচ্চার ভূমিকা পালন করা। কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান, এই গণহত্যার দায়ের, এই গণহত্যার পরেও, এই মানবতা বিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে এদেশের কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না। আমরা শুধুমাত্র এককভাবে নয়, এই দাবির পক্ষে আরো জনমত গঠন করার জন্য অপরাপর রাজনৈতিক দল সংগঠনের সাথে কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। জেলা পর্যায় থেকে আপনারা অন্তত এই ফ্যাসিবাদের প্রশ্নে যারা একটা আপসহীন ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারেন, অপরাপর সংগঠন এবং দলের সাথেও গত 16 বছরে তাদের যে বিভৎসতা, তাদের যে নির্মমতা, সেগুলো আলোচনা করবেন। এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন ধরনের ঘটনা সামনে এনে মানুষকে আরেকটু স্মরণ করিয়ে দিবেন যে গত 1 বছর আগে এই ফ্যাসিবাদের হাত থেকে কিন্তু এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সেই ফ্যাসিবাদের অবশ্যই সাথে যারা জড়িত ছিল তাদের একটা স্বচ্ছ বিচার, স্বাধীন একটা বিচার আমরা প্রত্যাশা করি। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। বিচার অল্প সময়ের মধ্যে সম্ভব না, বিচার একটা প্রক্রিয়া আছে। আপনারা শুনেছেন যে লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার প্রধানের সাথে মিটিংয়ে প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছে যে বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায় কিংবা কাঙ্ক্ষিত অগ্রগতি হয়, তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের, এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়। আমরা পরিষ্কারভাবেই মনে করি নির্বাচনের আগে এই বিচারের কার্যকর অগ্রগতি এবং আমরা যেই পরিবর্তনের জন্য লড়াই করেছি, সেই পরিবর্তনের জন্য সংস্কার এবং বিচারের দিকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার, আমাদের জোরালো অবস্থান থাকা দরকার। তাই পরিষ্কারভাবেই আমরা আপনাদেরও মতামত জানতে চাই যে এই সমস্ত বিষয়ে আপনাদের মতামতটা কি, যেই কারণেই কিন্তু আপনাদেরকে এইখানে আজকে ডাকা হয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আপনার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত যে আজকে শেখ হাসিনা একাধিকবার টানা ক্ষমতায় থেকে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক তৈরি না হয়, সেজন্য 2 মেয়াদ কিংবা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা এনসিসি
গঠনের একটি আলোচনা চলেছিল, সেটি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন সরে এসেছে। এনসিসির আপনার ঐক্যমত্য কমিশন সরে এসেছে। তারা সরে এসে সেই এনসিসির যে ক্ষমতা ছিল সেটিকে কমিয়ে তারা অল্টারনেটিভ একটি প্রস্তাব গত আলোচনায় নিয়ে এসেছে। সেটি হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে সরকারি দল, বিরোধী দল এরকম একটি সমন্বিত কমিটি থাকবে, যেই কমিটি এই সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে আমরা প্রস্তাব করেছি দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, মহাহিসাব নিরীক্ষক, এইরকম 5 থেকে 7টি গুরুত্বপূর্ণ পদ, আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ যেই পদগুলোকে ব্যবহার করে রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, রাষ্ট্রের একটি নিপীড়নমূলক চরিত্র গড়ে ওঠে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা এনসিসির পরিবর্তে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, এটিতেও আমরা একমত হয়েছি। এটিও যদি হয় ক্ষমতার ভারসাম্য এবং আমরা যে দীর্ঘদিন ধরে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং স্বকীয়তা নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, কথা বলছি, সেটিও আমি মনে করি একটি লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আমাদের দলের 2021 সালে আমরা যখন ঘোষণা করি তখনই কিন্তু আমাদের ঘোষণা ছিল সংখ্যানুপাতিক হারে নির্বাচন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, আপনার কয়েকটি দল ব্যতীত বেশিরভাগ দল আনুপাতিক হারে নির্বাচনে একমত। আনুপাতিক হারে নির্বাচন হলে কি আপনারা জানেন, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ ধরেন কোনো বড় দল যদি 40% ভোট পায়, বাংলাদেশের যদি বিদ্যমান 300 আসন থাকে, সেই দলের 120 জন সংসদ সদস্য থাকবে। কোন দল যদি 5% ভোট পায়, তার দলের 15 জন সংসদ সদস্য থাকবে। এটি অত্যন্ত একটি উত্তম প্রক্রিয়া, কিন্তু একটি প্রধান রাজনৈতিক দলের বিরোধিতার কারণে এই জাতীয় ঐক্যমত্য কমিশন সেই দিকে যেতে চাচ্ছে না। তো এখন দেখা যাচ্ছে যে প্রধান প্রধান সংস্কারগুলোতে কোন রাজনৈতিক দলের আপত্তিকে বিবেচনায় রেখে এই গণ অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার পরিবর্তনকে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আপনাদের এই মতামত, আপনাদের যদি সংস্কারের প্রশ্নে জোরালো অবস্থান থাকে, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ঢাকায় যে সমাবেশ করে তাদের এই পরিবর্তন এবং সংস্কারের পক্ষে জনমত জানান দিচ্ছে, প্রয়োজনে আমরাও সমাবেশের মাধ্যমে আমাদের এই সমর্থন এই সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরাও জানান দেব। কারণ আমরা মনে করি আজকে বাংলাদেশের গত 5 দশকের মধ্যে এই রকমের প্রেক্ষাপট আমরা পাইনি। সুতরাং এই রকমের একটি প্রেক্ষাপট পেয়েও যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই জাতির কপালে ভবিষ্যতে দুঃখ আছে, দুর্দশা আছে। কাজে আমরা আর নতুন কোনো অন্ধকার যুগে প্রবেশ করতে চাই না। অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছে দেশের মানুষ। আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমরা নতুন পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আজকে আগামীতে আমরা যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি, যেখানে সকল মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করবে। নির্বাচনে প্রার্থীরা ক্যাম্পেইন করবে, গণসংযোগ প্রচার প্রচারণা চালাবে। তার জন্য নির্বাচনের পূর্বে অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনারাও নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো লক্ষ্য করছেন, কারণ আপনারা তৃণমূলে কাজ করছেন। আপনারা জেলার ডিসিএসপি, ইউনো ওসি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাজ করছেন। ইউনো সাহেবের ব্যবহার কি, ওসির ভূমিকা কি, ডিসির ভূমিকা কি, এসপির ভূমিকা কি, এইগুলো যারা প্রশাসনের কাছে গিয়েছেন, আপনারা মিটিংগুলোতে অংশ নিচ্ছেন, আপনারা তুলে ধরবেন। কারণ তার মাধ্যমে আমরা বুঝতে চাই আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলকানা দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা দেবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে,
আগের রাতে 18 সালের নির্বাচনের মতো ব্যালট বাক্স অর্ধেক ভইরা রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগেই লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে, তাহলে তো আগামীতে আমরা যে এই কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। তবে সরকার এই বিষয়ে শক্ত অবস্থানে আছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে, আমি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন দিতে চাই। ভালো নির্বাচনের জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোকে বলেছে, প্রশাসন এখন যারা আমাদের কথা শুনছে না, আমাদের চেয়ে যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকারও এই কথা বলেছে। অবশ্যই আমরা মনে করি এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, তাহলে প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রটোকল দিচ্ছে যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিবর্তনে আপনারা অংশীদার হন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.